আগামী ৫ বছরে দেশের ৫০% মামলা জট কমবে বলে দাবি করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ঢাকা মহানগর আদালতের কনফারেন্স রুমে ঢাকা ও চট্টগ্রামে দুটি পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পারিবারিক সহিংসতার শিকার নারীর জন্য এই উদ্যোগ টিকিয়ে রাখা গেলে বিচারিক ব্যবস্থায় বিপ্লব ঘটবে। মমিন হোসেনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন এয়ার বাদল। কেউ আসছেন পরিবারের বিরুদ্ধে নির্যাতনের মামলা নিয়ে, কেউ বা আসছেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে। শুধু তাই নয়, মা বাবা ভাই বোনের বিরুদ্ধেও নানা অভিযোগে পারিবারিক আদালতে মামলা করেন ভুক্তভোগী নারীরা। এসব বিষয়ে বর্তমানে মামলার সংখ্যা ৭৪,০০০-এর বেশি, যার মধ্যে ৫,০০০-এর অধিক মামলা ঝুলে আছে ৫ বছরেরও বেশি সময় ধরে। এসব মামলার মধ্যে ঢাকার ৩টি পারিবারিক আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৯,৬১১টি। এমন সব মামলার বিচার দ্রুত করতে অন্তর্বর্তীকালীন সরকার ঢাকা ও চট্টগ্রামের দুটি আদালতে পারিবারিক সেবা কার্যক্রম চালু করেছে। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে বেশিরভাগ মামলা সমাধানের উদ্যোগ নিয়েছে সরকার। এটাতে যে ভোগান্তি কমবে, সময় বাঁচবে, দুর্নীতি কমবে, কমবে, এটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই। এবং রেজওয়ানা খুব ক্লিয়ারলি এটা আপনাদের বলেছে, আর অনেকে বলেছে, আমি এটা এমফাসাইজ করতে চাই। আপনারা লয়াররা এটার গার্ডিয়ান হন, আপনারা ইনশিওর করেন যে এটাকে কেন যেন পলিউট করতে না পারে, এটাকে কেউ যেন ডিস্টেবিলাইজ না করতে পারে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এই উদ্যোগ বিচার কাজকে সহজ করার পাশাপাশি ভোগান্তি কমাতে কাজে আসবে। ধরেন আগামী ২-৩ বছরের মধ্যে রেপ্লিকেট করে ফেলতে পারি, এটা একটা আসলে বিপ্লব করে দেবে, বিশেষ করে নারী জাতির জন্য যারা নির্যাতিত এবং নানান অবিচারের শিকার, এবং যে সমস্ত শিশুরা পারিবারিক সহিংসতা এবং বিদ্বেষের শিকার, তাদের জন্য আসলে অনেক বড় একটা বিচারের বার্তা নিয়ে এসছে, বিচারের সম্ভাবনা নিয়ে এসছে। সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিচার প্রার্থী ও আইনজীবী সহ অংশীজনেরা। এআর বাদল, RTV, ঢাকা।